আজকে আমার এই কাঁধের বোঝা তোমরা বহন করতেছো। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মৃত্যুর পর যখন আমার এই পাপের বোঝা, আমার এই অপরাধ তো তোমরা বহন করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র উমর ফারুক কবিতাটি। এই কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং আসতে পারে ইনশাআল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, কবি কাজী নজরুল ইসলাম তিনি ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালের 24শে মে বাংলা 1306 সালের 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। কবি 29শে আগস্ট 1976 সালের ঢাকার পিজি হসপিটালে, অর্থাৎ যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবিকে সমাহিত করা হয়। মানে কাজী নজরুল ইসলামের কবর কোথায়, তাকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। এরপর কবি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে। কবি কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন? এমসিকিউতে থাকবে, অবশ্যই থাকতে পারে 1917 সালে। নেক্সট, সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে কবিকে বিদ্রোহী কবি বলা হয়। কবি কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়? সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে তিনি লিখেছেন সেজন্য। এরপর দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কবি বাক শক্তি, কথা বলার শক্তি হারিয়ে ফেলেন 43 বছর বয়সে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য 43 বছর বয়সে। কাব্য, কবিতার বই অর্থাৎ কাজী নজরুল ইসলামের লিখিত কাব্যগ্রন্থ নিচের কোনটি পরীক্ষায় থাকবে? অগ্নিবীণা, বিশ্বের বাসী, ছায়ানট, প্রলয় শিকা, চক্রবাক, সিন্ধু হিন্দুল। তোমরা মুখস্থ করে ফেলবে একদম। উপন্যাস, নিচের কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক লিখিত উপন্যাস? মৃত্যুক্ষুধা, কোহেলিকা। মোস্ট ইম্পর্টেন্ট, মৃত্যুক্ষুধা, কোহেলিকা। এরপরে হচ্ছে গল্প, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু কাজী নজরুল ইসলামের যে পরিচয় রয়েছে, উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং মানুষ কবিতার মধ্যে ওনার কবি পরিচিতি রয়েছে, লেখক পরিচিতি, সেখানে কিন্তু তোমার গল্প এবং উপন্যাস এগুলো একসাথে দেয়া, পৃথক করা নেই। তোমরা দেখবে গল্প হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা করে দিলাম। আর উপন্যাস হলো মৃত্যুক্ষুধা, কোহেলিকা। প্রবন্ধ গ্রন্থ হলো যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। আমি যে তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম সেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলামের কথক কবি পরিচিতি থেকে যদি প্রশ্ন আসে সেগুলো আসবে। তাহলে চলো এখন আমি উমর ফারুক কবিতা আলোচনা করি। উমর ফারুক কবিতাটি আলোচনা করার পূর্বে তোমাদের কিছু জিনিস বলে রাখি। সেটি হচ্ছে, উমর ফারুক এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের জিঞ্জির নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি পাঠ করে শিক্ষার্থী কি জানতে পারবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ, চারিত্রিক মাহাত্ম্য এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি, ন্যায়পরায়ণতা, এই বিষয়গুলো এই কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা জানতে পারবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 200 অর্থাৎ 200 পৃষ্ঠা খুলো। এখন আমি কবিতাটি আলোচনা করব। উমর ফারুক, কাজী নজরুল ইসলাম। তিমির রাত্রি, এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। কবি কাজী নজরুল ইসলাম বলতেছে, অন্ধকার রাতে যখন মসজিদ থেকে এশারের আজান শোনা যায়, তখন মনে হয় নিজের নিকট আত্মীয় স্বজন মারা গেলে মানুষ যেভাবে কান্না করে, এশারের আজানের ধ্বনি কবির কাছে ঠিক তেমনি স্বজনহারা কান্নার মতো আসিয়া বিধে। মানে কবির বুকে এশার নামাজের আজান খুব মায়া কিংবা স্নেহ কাতর, অর্থাৎ খুবই শ্রুতিমধুর। আমিরুল মোমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আমিরুল মোমিনিন শব্দের অর্থ হলো বিশ্বাসীদের নেতা। কবি বলতেছে, হে উমর, মুয়াজ্জিন যিনি আজান দেন তিনি হয়তো জানেন না এই আজান সৃষ্টির পেছনে যে ইতিহাস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে প্রকাশ্যে নামাজ পড়া যেত না। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তারপর তিনি ঘোষণা দিলেন আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে নামাজ আদায় করা হবে এবং আজান দেওয়া হবে। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে প্রকাশ্যে আজান দেওয়ার প্রচলন হয়।
সেজন্য কবি বলেছেন যিনি আজান দেন মসজিদে তিনি হচ্ছেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন হয়তো জানে না এই আজান সৃষ্টির প্রেক্ষাপট বা ইতিহাস। এটার সাথে কে জড়িত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িত। এরপরে তাকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। তাকবীর শব্দের অর্থ হলো যে আজান দেয় সেখানে আল্লাহু আকবার যে ধ্বনি উচ্চারণ করে সেটা হলো তাকবীর। আজানের ধ্বনি শুনে কবি বিছানা ছেড়ে, শয্যা শব্দের অর্থ হলো বিছানা, উঠে বসেন। উঠে বসে বাইরের দিকে তাকায়, তখন কি দেখে? বাতায়নে চাই উঠিয়াছে কিরে, গগনে মরুর শশী। জানালার দিকে তাকিয়ে উপরে আকাশে দেখে মরুভূমির সেই চাঁদ উঠেছে কিনা কবি দেখে। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও তোমারই সে আহ্বান। বলতেছে এটা তো আজান। পাপিয়া পাখি এবং চকরি পাখি, এটা যে এই দুই পাখির নাম কবি উল্লেখ করেছেন, কারণ এগুলো তাদের কণ্ঠের জন্য, সুমিষ্ট কণ্ঠের জন্য বিখ্যাত। এই পাখিদের কণ্ঠের গানের চেয়ে আজানের ধ্বনি অনেক সুমধুর। কবি সেটা বোঝানোর জন্য এই পাখিদের উদাহরণ এখানে এনেছেন। কবি বলতেছে মসজিদের মুয়াজ্জিনের যে আজান, আজানের সেই ধ্বনি পাখির সুরের চেয়ে অনেক অনেক বেশি সুমিষ্ট এবং সেটি কবিকে আকর্ষণ করে। আর আজানের এই ইতিহাসের পেছনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জড়িত। তারপর তিনি বোঝাতে চেয়েছেন যখন বাতায়নে জানালার দিকে তাকিয়ে যখন তিনি উপরের দিকে তাকান আকাশের দিকে চাঁদে, তখন দেখতে পান আজানের সেই ধ্বনি তিনি শুনতে পান এবং মনে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সেই আজান দিচ্ছে এবং কবিকে আহ্বান করতেছে, ডাকতেছে। এই অংশের মধ্যে যে শব্দার্থগুলো তোমাদের প্রয়োজন সেটি হলো তিমির। তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। মুয়াজ্জিন শব্দের অর্থ হলো যিনি আজান দেন। বাতায়ন শব্দের অর্থ হলো জানালা। শশী শব্দের অর্থ হলো চাঁদ। পাপিয়া কোকিল জাতীয় এক ধরনের পাখি। চকরি একটি কিংবদন্তি এবং পৌরাণিক পাখি, হিন্দু পুরাণে বর্ণিত। ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার প্রভেদকারী বা পার্থক্যকারী। আর আমিরুল মুমিনিন শব্দের অর্থ হলো বিশ্বাসীদের নেতা। তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহ ধ্বনি বা রব। এরপর আসো আবার লুটাইয়ে পড়ি, সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। ওমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধত রাহু। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন, সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোকহীন। কবি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার এই পৃথিবীতে আহ্বান করতেছে। কেন করতেছে? কবি বোঝাতে চেয়েছে ইসলামের যে ইতিহাস, যে ঐতিহ্য ছিল সেটি আস্তে আস্তে বিমলিন মানে হারিয়ে যাচ্ছে। তাই কবি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পুনরায় পৃথিবীতে আহ্বান করেছেন। কেন? সত্য প্রচারের জন্য, ইসলামের আলোকে আরো বেশি উদ্দীপ্ত করার জন্য। আবার লুটাইয়ে পড়ি, সেদিন গিয়াছে, ওই দিন গত হয়েছে, শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি। সময়ের বিবর্তনে, সময়ের পরিপ্রেক্ষিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে এসেছিলেন, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছিলেন, তখন ইসলামের একটা কি ছিল? গতি ছিল এবং সত্যের প্রচার, চতুর্দিক দিয়ে সত্যের প্রচার হয়েছিল। আস্তে আস্তে সেটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর সেটি আস্তে আস্তে ক্ষীণ হতে লেগেছে। কবিতায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন? আহ্বান জানিয়েছেন যাতে তিনি পুনরায় আবার আগমন করেন। উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু। উমর ফারুক, ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এটি হলো তার একটা উপাধি। ওনার নাম হচ্ছে হযরত উমর, ওনাকে উপাধি দেওয়া হয়েছে ফারুক। কেন দেওয়া হয়েছে? তিনি যখন ইসলামের বিরোধী ছিলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে জানতে পারলেন তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরে তিনি বোনের বাড়িতে গেলেন এবং বোন ও ভগ্নিপতিকে প্রচুর মারলেন। তারপরও তাদের মনের কোনো পরিবর্তন হয়নি, ইসলাম ধর্ম তারা ত্যাগ করেনি। অবশেষে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের পরিবর্তন হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে ধর্ম প্রচার করতেছেন তা কি সত্য? জবাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ সত্য। তখন তিনি বিশ্বাস করলেন এবং তিনি বললেন, তাহলে আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করা হবে। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিলেন ফারুক। ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা তা তিনি যাচাই করতে পেরেছেন বলে তাকে ফারুক উপাধি দেওয়া হয়। আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু,
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলাম প্রচার করতে যে বাধা ছিল সেই বাধা অনেকটা কমে গেল যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সেজন্য ওনাকে বলা হয় যে দক্ষিণ বাহু, মানে বাম হাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি শক্তি। আমরা জানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুনিয়া থেকে চলে যাওয়ার পর যারা ইসলামের দায়িত্ব গ্রহণ করেছিল তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। সেই খোলাফায়ে রাশিদিনের মধ্যে চারজন ছিলেন। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে হযরত ওমর ফারুক ছিলেন দ্বিতীয়। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি শক্তি। আহ্বান নয়, রূপ ধরে এসো, গ্রাসে অন্ধত রাহু। রাহু এটি এক ধরনের অশুভ গ্রহ। তো কবি বোঝাতে চেয়েছেন আমি ডাকতেছি না, তুমি ওই গ্রাসে অন্ধতা রাহু, অর্থাৎ যে অশুভ শক্তি মানুষকে ভুল পথে পরিচালিত করতেছে, অন্ধকারাচ্ছন্ন জগতে নিয়ে যাচ্ছে, সেটি দূর করার জন্য তুমি আবার কি পৃথিবীতে আগমন করো। ইসলাম রবি, জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। ইসলামের রবি শব্দের অর্থ হলো সূর্য। ইসলামের সূর্য, ইসলামের গতি, ইসলামের আলো এখন আগের চেয়ে কি হয়ে যাচ্ছে, পিছিয়ে পড়তেছে, নিভে যাচ্ছে, দিনে দিনে বিমলিন হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। সেটাকে প্রজ্বলিত করার জন্য কবি কি করতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান জানাচ্ছে। শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের, দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। ওই কাহিনী, অর্থাৎ তিনি আঙ্গুলের ইশারায় এই জগতে শাসন করতেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে যে কাহিনী তোমাদের বলেছি সেটাই। শমশের শব্দের অর্থ হলো তরবারি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করতে এসেছিলেন যে তরবারি নিয়ে, সেই তরবারি তিনি ফেলে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পায়ের চরণে। এখন কবি আহ্বান করতেছে সেই তরবারি তুলে নাও, যাবতীয় অসত্য অকল্যাণ ইসলামের শত্রু যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। কবি বলতেছে চলো আমরা এসে এখন লালে লাল হয়ে মরি। অর্থাৎ শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের, দিয়েছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। ফিরদৌস তারি নেমে এসো তুমি এই শমশের ধরে। ফিরদৌস এটা জান্নাতের একটি স্তর, স্বর্গের একটি স্তর। আমাদের ইসলাম ধর্ম মতে জান্নাত 8টি, তার একটি স্তর হলো জান্নাতুল ফিরদাউস, যেটি সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে। সেখান থেকে তুমি আসো। কবি বলতেছে হে উমর, তুমি জান্নাতে অবস্থান করতেছো, জান্নাত থেকে পৃথিবীতে আসো, আগমন করো। ফিরদৌস সারি নেমে এসো তুমি সেই শমশের ধরি, ওই তরবারি হাতে নিয়ে চলে আসো, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। কবি এবং উমর ফারুক তারা উভয়ই মিলে কি করবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। ইসলামের শত্রু যারা রয়েছে তাদেরকে নিশ্চিহ্ন করবে। ইসলাম সে তো পরশমাণিক, তাকে কে পেয়েছে খুঁজি। ইসলাম সেটা হচ্ছে পরশমাণিক, যার স্পর্শে কি হয়, লোহা ও সোনাতে পরিণত হয়। পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এই ইসলাম ধর্মের সংস্পর্শে এসে প্রথমে যারা ইসলামের বিরোধী ছিল তারা সবাই সোনায় পরিণত হয়েছে, মূল্যবান ব্যক্তিতে পরিণত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন তাদেরই একজন। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পরে কেউ যদি নবী হয় তাহলে তিনি হবে হযরত উমর। তাহলে এই অংশ থেকে যে শব্দগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে রয়েছে, দেখো শমশের, শমশের শব্দের অর্থ হলো তরবারি। আখেরি শব্দের অর্থ হলো শেষ। পরশমণি শব্দের অর্থ হলো স্পর্শমণি, যা ছোঁয়ায় লোহা ও সোনা হয়। আর আমিরুল মুমিনিন এটার অর্থ হলো বিশ্বাসীদের নেতা। এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বলা হয়েছে। এরপর ক্ষীণ শব্দের অর্থ হলো দুর্বল। ফিরদৌস এটি জান্নাতের একটি স্তর। শেষ পয়গাম্বর এই শব্দের অর্থ হলো শেষ নবী, অর্থাৎ আমাদের ধর্মে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবী রাসূল পৃথিবীতে আসবেন না। তিনি হচ্ছেন আখেরি নবী, শেষ নবী, তাই ওনাকে বলা হয় শেষ পয়গম্বর। তিনি বলেছিলেন ওনার পর কেউ যদি পৃথিবীতে নবী হতো সেটি হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দেখো অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তপ্তে বসি। তপ্তে শব্দের অর্থ হলো সিংহাসন। খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। সাইমন ঝরে পড়েছে কুঠির, তুমি পড়েনি নুয়ে। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ হয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসে রাজ্য পরিচালনা করতেন সেটি কিন্তু বড় কোনো রাজপ্রাসাদ ছিল না। ওনার সিংহাসন ছিল খেজুর পাতার তৈরি, অর্থাৎ খেজুর পাতা দিয়ে তৈরি ঘরে তিনি থাকতেন এবং সেখান থেকেই কি করতেন, আরব সাম্রাজ্য পরিচালনা করতেন। এবং তিনি 634 থেকে 644 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই 10 বছর তিনি কি ছিলেন, খলিফা ছিলেন।
তিনি রাজত্ব করেছিলেন। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। সাইমন ঝরে পড়েছে কুটির, তুমি পরনিক নুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ ভুয়ে। অর্ধ পৃথিবী বলতে পুরো অর্ধেক সাম্রাজ্য। তিনি যেখান থেকে শাসন কার্য পরিচালনা করতেন তা বড় কোনো সিংহাসন ছিল না, বড় কোনো রাজপ্রাসাদ ছিল না। তিনি খেজুর পাতা দিয়ে তৈরি ছিল ওনার প্রাসাদ, সেখানে বসে তিনি কার্য পরিচালনা করতেন। মরুভূমিতে যে ঝড় হয়, তীব্র ঝড়, শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া, বিশেষত মরুভূমির হাওয়া, যেটাকে বলা হয় সাইমন ঝড়, সেই সাইমন ঝড়ে কি হয়েছে, ওনার সাইমন ঝড়ে ওনার প্রাসাদ খসে পড়েছে, কিন্তু উনি খসে পড়েনি। যারা উদ্ধত ছিল, যারা অহংকারী ছিল, তারা ভেঙে পড়েছে, তাদের পতন হয়েছে, কিন্তু তিনি ভুয়ে মানে পৃথিবীতে মাটিতে তিনি অনড় ছিল। এরপরে দেখো, শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছে সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পদ। ওনাকে শত প্রলোভন লোভ দেখানো হলো, ওনাকে ধন সম্পদের লোভ দেখানো হলো, বিলাস বাসনের লোভ দেখানো হলো, কিন্তু তিনি কোনো লোভে পড়েননি। সবারই ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া, তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করিবার, আপনি রহিলে পিছে। তিনি সকল মানুষকে ভাই বোনে করতেন, সবাই তার আপন ছিল, সবাইকে তিনি বুকে টেনে নিয়েছেন, কাউকে তিনি পর করেননি, এবং সকলের সকল বিপদে তিনি পাশে ছিলেন, এবং তিনি ছিলেন সবসময় পিছে, সবাইকে রেখেছেন সামনে, অর্থাৎ তার চোখে কোনো ভেদাভেদ ছিল না। হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রুদ্র দগ্ধ দূর মরুপথ বাহি। এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরুজালেম যাওয়ার একটা ঘটনা। অর্থাৎ ওনাকে জেরুজালেম যেতে হয়েছিল, কারণ ইহুদিরা ওখানে কিছু সৈন্যকে ওই জেরুজালেম কেল্লাটা অবরোধ করে রেখেছিলেন, এবং সন্ধিপত্রে যদি হযরত ওমর ফারুক গিয়ে স্বাক্ষর করেন তাহলে সেটা খুলে দেবেন, তারা আসতে পারবে। তারা জানালেন ওমর যেন আসে সন্ধিপত্রে স্বাক্ষর করে। তখন তিনি একজন মাত্র ভৃত্য বা চাকরকে নিয়ে, কোনো ধরনের প্রহরী বডিগার্ড সাথে ছিল না, তিনি রওনা দিলেন। যাওয়ার সময় উনি যখন ওনার যিনি ভৃত্য বা চাকর, তিনি যখন উঠে রশি ধরে টেনে ওনাকে নিয়ে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় মরুভূমির সাহারা পথ, ওটা খুবই উত্তপ্ত ছিল, সেখানে খুবই গরম ছিল। যিনি রশি টেনে নিয়ে যাচ্ছিলেন, ওনার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়লো, অর্থাৎ ওনার কষ্ট হচ্ছে। ওনার কষ্ট দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি গিয়ে উটের পিঠে বসো, আমি তোমার রশি ধরে টানবো। তখন ওই ভৃত্য বলল, না হে ওমর, এটা কখনোই সম্ভব নয়, তুমি আমাদের খলিফা, তুমি বাদশাহ, তুমি কিভাবে রশি ধরে টানবে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রোজ কিয়ামতের ময়দানে কি জবাব দেব? কেন? তোমরাই তো আমাকে এই রাজ্য পরিচালনা করার দায়িত্ব দিয়েছো, আমার সেবা করার জন্য তো তোমরা আসোনি, তোমাদের সেবা করাই হচ্ছে আমার কাজ। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভৃত্য বা এই চাকরের মর্যাদা বাড়িয়ে দিয়ে তিনি নিজে কি করলেন, উপর থেকে নিচে নেমে গেলেন, এবং তিনি উঠে রশি ধরে টানলেন, টেনে টেনে এভাবে জেরুজালেম পৌঁছালেন, ফিলিস্তিনে তথা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত একটি স্থান। এটি মুসলমানদের জন্য, অর্থাৎ তিন ধর্মের জন্য একটি পবিত্র স্থান এই জেরুজালেম। জেরুজালেম যাত্রাপথের যে কাহিনী সেটি এখানে বর্ণিত হয়েছে। পরে তিনি যখন জেরুজালেম পৌঁছালেন, তখন উটের পিঠে ছিল ওই ভৃত্য বা চাকর, আর রশি ধরেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তখন উটের পিঠে থাকা ব্যক্তিকে সম্মান করতে লাগলেন। তখন উনি বলল, মূল ঘটনা খুলে বলল, আমি খলিফা নই, যিনি রশি ধরে আছেন তিনি খলিফা। তখন তারা ওনার মহানুভবতা দেখে, মানব প্রেম দেখে বিস্মিত হলো। হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রুদ্র দগ্ধ ধূর মরুপথ বাহি। জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি। ওখানে মুসলিম সেনাদলদেরকে বন্দী করে রাখা হয়েছে জেরুজালেমের কেল্লায় বা দুর্গে। কেল্লা শব্দের অর্থ হলো দুর্গ। দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। অবশেষে শত্রুপক্ষ জানালো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে, তাহলে জেরুজালেমের সেই দুর্গের কেল্লাটা কি করে দেবে, দরজা খুলে দেবে। হাইরে অধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, হে বিশ্বাসীদের নেতা, হে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন। উষ্ট্র মানে উট। সে খবর শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একটি উট নিয়ে এবং একজন ভৃত্য নিয়ে, প্রহরী ছাড়া তিনি রওনা দিলেন সাহারা পাড়াইয়া। ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি, শুধু 2টি রুটি ছিল ওনার ঝুলিতে। একটি মশকে একটুকু পানি, এক মশকে মানে থলেতে কিছু পানি ছিল। খুরমা 2-3 মুঠি, কয়েক মুঠ খুরমা বা খেজুর ছিল।
প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি। প্রহরী মানে বডিগার্ড ছাড়াই তিনি একজন রাজা চলাচল করা শুরু করে দিল। আর বর্তমানে যারা শাসক, যারা প্রধান রাষ্ট্রপ্রধান, তাদের সাথে সবসময় কি থাকে, প্রহরী নিয়োজিত থাকে, বডিগার্ড নিয়োজিত থাকে তাদের নিরাপত্তার জন্য। তিনি নিজের চিন্তা করেননি, তিনি একাই রওনা দিলেন প্রহরী ছাড়া। চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি। একজন চাকর ছিল, উঠের রশি ধরে তিনি টেনে নিয়ে যাচ্ছেন মরুভূমির সেই দিগন্ত মাঠে। চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি। চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে। মরুভূমির শেষ সূর্য, মরুভূমির তীব্র রোদ, উপরের আকাশ থেকে প্রচুর গরম, মানে আগুন বৃষ্টি বলতে এখানে প্রচন্ড গরমকে বোঝানো হয়েছে। গরমের মানে তাপ দিচ্ছে, সে আগুন তাতে ক্ষয় সম ফুটে বালুকা মরুর পরে। এমন রোদের তাপ যেখানে কি ক্ষয় ফুটবে, অর্থাৎ তীব্র গরমকে বোঝানো হচ্ছে। কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিলে ভৃত্যে ভাই, প্যারেশান বড় হয়েছে চলিয়া, এইবার আমি যাই। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নামলেন এবং ভৃত্যকে বললেন, ভাই তুমি অনেক বড় প্যারেশান হয়ে গিয়েছো, এবার আমি তোমাকে টেনে নিয়ে যাই, তুমি উটের পিঠে গিয়ে বসো। উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে, তুমি উঠে বসো উটের উপর, তপ্ত বালুতে, তো তোমার পা এই বালুর তাপে রক্ত বর্ণ ধারণ করেছে। এই বালু, মরুভূমির বালু যে গরম, সেই বালুর তাপে তোমার পা, ওই চাকরের পা কি হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে। ভৃত্য হস্ত চুমি, ভৃত্য উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাতে চুম্বন করেছেন, চুমি দিয়ে বলল, কাদিয়া কহিল, উমর কেমনে আদেশ করো তুমি, হে উমর তুমি কি করে আদেশ করো। উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি। গোলাম শব্দের অর্থ হলো চাকর। আমি চাকর হয়ে কিভাবে এই উঠের পিঠে উঠে বসবো। আর হেঁটে যাবে খলিফা উমর, ধরি সে উঠের রশি। আর বাদশাহ খলিফা কিভাবে উঠে রশি ধরে টেনে নিয়ে যাবে, এটা তো সম্ভব নয়। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনি চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, উমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা, তুর সুখে তরে তুরে। তরে শব্দের অর্থ হলো জন্য, অর্থাৎ খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়ে বলল, ভাই তুমি জিতে গিয়ে আমাকে ছোট করতে চাও, তা তো সম্ভব না। রোজ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন মৃত্যু হবে, তখন মহান আল্লাহর কাছে যখন আমরা দণ্ডায়মান হব হিসাব নিকাশের জন্য, সেদিন আমি আল্লাহ তাআলাকে কি জবাব দেব। আল্লাহ তাআলা বলবে, ওমর তোমার সুখের জন্য তো তারা তোমাকে খলিফা করেনি, তোমার উচিত ছিল তাদের সুখে দুঃখে খোঁজ খবর নেওয়া। কি দিব জবাব, কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই, আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নাই। তোমরা আমাকে বাছাই করে প্রতিনিধি হিসেবে এখানে পাঠিয়েছো, দায়িত্ব দিয়েছো, তোমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানোই আমার কাজ। আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ইসলামের দৃষ্টিতে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান। আমি প্রতিনিধি তোমাদের, আমার কাজ হচ্ছে তোমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো। তাই আমি তোমাকে হুকুম দিলাম, তুমি উপরে উঠে বসো, আমি তোমার রশি ধরে টানবো। তাই বর্তমান সমাজে যারা রাজা, যারা ক্ষমতায় থাকে, যারা রাষ্ট্রপ্রধান, তাদেরও উচিত প্রজাদের খোঁজ খবর নেওয়া, তাদের সুখে দুঃখে পাশে থাকা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে। ভৃত্য চড়িল উঠের পৃষ্ঠে, উমর ধরিল রশি। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটি বাক্য, এই চরণের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে, এগুলো পরীক্ষায় তোমাদের আসবে, তোমরা এই দুইটা লাইন দাগ দাও। ভৃত্য চড়িল উঠের পৃষ্ঠে, ভৃত্য মানে চাকর, ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি। অর্থাৎ ওই চাকর উনি উঠের পিঠে বসলেন, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিতে ধরলেন। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এখানে শশী বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছে। আর মানুষের স্বর্গে তুলিয়া বলতে ওই যে ওনার ভৃত্যকে তিনি উপরে তুলে দিয়েছেন, মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, উনি নিজে নেমে গিয়েছেন, সেটা বোঝানো হচ্ছে। মানুষের মর্যাদাকে সুউচ্চে তুলে ধরে
নিজেই ধুলায় নামলেন, সেটা বোঝানোর জন্য এই চরণটি লেখা হয়েছে। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা। কবি বলতেছে এই দৃশ্য দেখে ওই দিন আকাশে ফুলের বৃষ্টি, ফুলের ছড়াছড়ি হয়েছে কিনা আমি জানি না। কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা, এই নিখিল বিশ্ব, এই পৃথিবীর মানুষ সেদিন কি জয় গান গেয়েছিল জানি না। সেদিন ফেরেশতা স্তব করেছে কিনা স্তব, স্তব মানে গুণগান, কারো গুণগান করাকে বলা হয় স্তব। অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব, সারা পৃথিবী অনাগত কাল সারা জীবন গিয়ে গিয়েছিল জয় হোক মানবতার, জয় হোক মানবতার, জয় হোক, জয় জয় হে মানব। তুমি নির্ভীক এক ক্ষুধা ছাড়া করণিক কারে ভয়, সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্যত কয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যব্রত, নির্ভীক। তিনি সত্য প্রচারে নির্ভীক ছিলেন। মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে পূজা করা, অর্থাৎ অতিমাত্রায় শ্রদ্ধা ভক্তি করা, এটা মানুষের অপমান। যার যতটুকু সম্মান তাকে ততটুকু সম্মান দিতে হবে, সে যত সুউচ্চ মহান হোক তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দিতে হবে। মানুষ হইয়া মানুষেরই পূজা মানুষেরই অপমান, মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান, এটার অর্থ হলো ও পূজা, সেখানে মানুষের পূজা বলতে অতিমাত্রায় শ্রদ্ধা ভক্তি করা। তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। মহাবীর খালেদ হলো খালিদ ইবনে ওয়ালিদের সংক্ষিপ্ত নাম, ওনাকে খালেদ বলা হয়েছে এখানে। খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন একজন প্রধান সেনাপতি, তিনি যোদ্ধা ছিলেন, সাহসী এবং অনেক কিছু জয় করেছেন, অনেক রাজ্য জয় করেছেন। একদা ওনার এই সুনামে ওনার এক ভক্ত, একজন কবি খালিদ ইবনে ওয়ালিদকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন এবং তিনি খুশি হয়ে তাকে 10,000 দিরহাম উপহার দিয়েছিলেন। এবং সেই খবর যখন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারে, তখন তাকে তলব করে ওনাকে ডাকায়, বলে তুমি রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রের কোষাগার থেকে এত টাকা তুমি ওনাকে কিভাবে উপহার দিলেন। সেই জন্য ওনাকে প্রধান সেনাপতি থেকে সাধারণ সেনায় নামিয়ে দিলেন। বুঝতে পেরেছো? ওনাকে ওনার প্রধান সেনাপতি র্যাঙ্ক থেকে ওনাকে কি করেছেন, আরো নিচে নামিয়ে দিলেন, সাধারণ সেনায় নামিয়ে দিলেন। এত বড় মহাবীর হয়ে ওনার বিরুদ্ধে তিনি এই অ্যাকশনে পদক্ষেপ নিতে কি করেনি, দ্বিধাবোধ করেননি। এবং খালিদ ইবনে ওয়ালিদ সেটা বিনা দ্বিধায় মেনে নিলেন, এতে খলিফা খুশি হয়ে গেলেন। সিপাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা। সিপাহ সালারে এত বড় প্রধান একজন সেনাপতিকে কি করেছেন, মামুলি সেনা অর্থাৎ একদম সাধারণ সেনায় নামিয়ে দিলেন। বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। বিশ্ববিজয়ী বীর বলতে এখানে খালিদ ইবনে ওয়ালিদকে বোঝানো হচ্ছে, তিনি বিশ্ববিজয়ী বীর, তিনি একজন বীর যোদ্ধা। ওনাকে এত বড় পদ থেকে এত নিচেতে নামাতে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামান্য কি করেনি, কুণ্ঠাবোধ করেননি। তিনি ছিলেন সত্যব্রত, নির্ভীক। এখন যে অংশটি পড়বো সেটি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সম্রাট বা খলিফা ছিলেন, তখন তিনি গভীর রাত্রে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। একদিন তিনি দেখতে পেলেন একটি বাড়ি থেকে ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ আসলো। তখন তিনি সেই গৃহে গেলেন এবং দেখতেছে কিছু শিশু কান্না করতেছে তার মাকে ঘিরে। তখন জিজ্ঞেস করলো, আপনার শিশুগুলো কান্না করতেছে কেন? মা বলল, ওদের আমি কয়েকদিন ধরে কোনো খাবার আমরা ব্যবস্থা করতে পারিনি, খাবারের অভাবে ওরা কান্না করতেছে। তখন বলতেছে, উনুনে মানে চুলায় যে আগুন জ্বলতেছে, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে চুলায় আগুন জ্বালাচ্ছি, তাদেরকে বুঝ দিচ্ছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কি রান্না হচ্ছে, কিছুক্ষণ পর তোমাদেরকে খেতে দেব, কিন্তু আসলে বাসায় কোনো খাবার নেই। এই দৃশ্য দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারলো না। তিনি নিজেকে অপমান বোধ করলো, আমার রাজ্যে, আমার সাম্রাজ্যে না খেয়ে আমার প্রজারা এভাবে দিন যাপন করতেছে। তখন তিনি বাইতুল মালে গিয়ে, সরকারি কোষাগারে গিয়ে নিজের কাঁধে আটার বস্তা বহন করে এই বাড়িতে নিয়ে আসলেন। তিনি যখন আটার বস্তাটি কাঁধে বহন করে নিয়ে আসতেছিল সেই খাবারগুলো, তখন যারা ওখানে উপস্থিত ছিল তারা বললো, না আমাদেরকে দিন। তখন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আজকে আমার এই কাঁধের বোঝা তোমরা বহন করতেছো, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মৃত্যুর পর যখন আমার এই পাপের বোঝা, আমার এই অপরাধ তো তোমরা বহন করবে না, এর জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আমার রাজ্যে কিভাবে মানুষ না খেয়ে এভাবে এত কষ্টে থাকে। কাজে বর্তমান পৃথিবীতে আমাদের দেশে যারা রাষ্ট্রনায়ক, যারা রাষ্ট্রপ্রধান, তাদেরও উচিত গরিব দুঃখী অসহায় মানুষের খবর নেওয়া। আমাদের উচিত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীদের খবর নেওয়া, তারা ঠিক মতো খেতে পারতেছে কিনা, তারা কতটুকু সুখে আছে সেই খবর। তাহলে চলো, মানব প্রেমিক আজকে তোমারে সরি, হে মানব প্রেমিক আজকে তোমাকে সরি মানে স্মরণ করি, মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভাবরী, নগর ভ্রমণে বাহিরিয়া তুমি
দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই তিনি নগর ভ্রমণে তিনি যখন তার সাম্রাজ্য পরিদর্শনে গিয়েছিলেন, তখন দেখিতে পেলেন দুইটি শিশু, ক্ষুধার্ত শিশু তার মাকে ঘিরে সকরুণ সুরে কান্না করিতেছে, কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে বোলাতে হাত। মা কি করে? ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। উনানে শূন্য হাড়ি ছড়াইয়া কাঁদিয়া অকুলে চায়। উনান শব্দের অর্থ হলো চুলা, যেখানে রান্না করা হয়। শূন্য হাড়ি ছড়াইয়া, সেখানে হাড়ি মানে রান্না করে ডেক্সে তুলে দিল এবং কাঁদিয়া অকুলে চায়, কান্না করতে লাগলো। শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে। এই সবকিছু শুনে, সবকিছু দেখে, এই কাহিনী দেখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেল। বাইতুল মাল হইতে লইয়া ঘিত আটা নিজ হাতে। বাইতুল মাল হলো সরকারি কোষাগার, সেখান থেকে ঘি, আটা এগুলো নিজের হাতে নিয়ে আসলেন। বলিলে, এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, এই জিনিসগুলো আমার পিঠে তুলে দাও, আমি লইয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। ঘি, আটার বস্তা এসব কিছু আমার কাঁধে তুলে দাও, আমি এগুলো নিয়ে যাব ওই দুঃখিনী মায়ের ঘরে। এখানে এই অংশটুকু দ্বারা কি ফুটে উঠেছে? মানব দরদি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানব দরদি। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এই ভার আমিই বহিব সোজা। অনেকে এসেছে ওনার বোঝা কাঁধে নেওয়ার জন্য, তিনি বলল না বন্ধু, আমার এই বোঝা আমি নিজেই বহন করব। রোজ কেয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে, আজি তার প্রায়শ্চিত্ত করিব আমি চলিলে নিশীথ রাতে। গভীর রাতে এই বোঝাগুলা নিয়ে নিজে চলিল, বলতেছে আমার অপরাধের জন্য তারাই কষ্ট ভোগ করতেছে, তাই আমি সেটার প্রায়শ্চিত্ত করব। মানে কোনো অপরাধ করলে তার সাজা ভোগ করাকে বলা হয় প্রায়শ্চিত্ত করা। পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে। অর্থাৎ নিশীথ রাতে মানে গভীর রাতে, অন্ধকার রাতের মধ্যে গভীর রাতে তিনি এই খাদ্যের বোঝা নিয়ে এই দুঃখিনী মায়ের ঘরে রওনা দিল। এত যে কোমল প্রাণ, করুণার বসে তবু গুণ ন্যায়ের করণিক অপমান। ওনার মনটা এতই মানব দরদি, এতই কোমল, তারপরও তিনি কিন্তু সত্য প্রচারে ছিলেন কঠোর, ইস্পাতের মতো শক্ত। এত যে এখন যে অংশটুকু বলবো সেটা হচ্ছে ওনার এক পুত্র আবু শামা, তিনি মদ পান করেছিলেন, মদ্যপানের অপরাধে উনি ওনার ছেলেকে ৮০টি বেত্রাঘাত করেছিলেন, বেতের হুকুম দিয়েছিলেন এবং তিনি নিজেই ৮০টি বেত্রাঘাত করেছিলেন, যার ফলে ওনার সেই নিজের সন্তানের মৃত্যু হলো। সবাই বলল ক্ষমা করে দিতে, কিন্তু তিনি ক্ষমা করেননি। সেই অংশটুকু এখন আমরা জানবো। এত যে কোমল প্রাণ, করুণার বসে তবুকু ন্যায়ের করণিকু অপমান। আপনার হৃদয় এত কোমল, এত নরম, তারপরেও তো ন্যায় প্রচারের ক্ষেত্রে আপনি তো কখনো কি হননি, নিজেকে দূরে সরিয়ে নেননি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছে দুররা, মরেছে পুত্র তোমার চোখের পরে। মদ পান করার অপরাধে নিজের ছেলেকে তিনি দুররা মেরেছেন, মানে ব্যাত মেরেছেন, এভাবে দুররা চাবুক। ক্ষমা চাহিয়াছে পুত্র, বলেছ পাষাণে বক্ষ বাঁধিয়ে। ওনার ছেলে ক্ষমা চেয়েছে, কিন্তু উনি পাষাণে বক্ষ বাঁধি মানে বুকে পাথর বেঁধেছে, শক্ত করে রেখেছে। অপরাধ করে তোরই মতো সরে কাঁদিয়াছে অপরাধী। অপরাধ করে অপরাধী কান্না করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, তিনি ক্ষমা করেননি। আবু শামার গোরে কাঁদিতে যায়া ফিরিয়ে আসি গো তোমারে সালাম করে। কবি বলতেছে আমি সে আবু শামার কবরে গিয়ে, যখন আবু শামার কবরে যাই তখন আমার কান্না চলে আসে এবং তোমাকে সালাম করে আমি ফিরে আসি। খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য, সাক্ষাতের জন্য বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসলো, ওনার দরবারে আসলো। একটি মাত্র পিরান খাচিয়া শুকায়নি তাহা বলে। ওনার পিরান মানে জামা, একটা মাত্র জামা ছিল যেটি শুকায়নি বলে তিনি আঙিনায় গিয়ে একটু দূরে গিয়ে রোদের মধ্যে এভাবে ধরে আছে যাতে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তিনি এত বড় খলিফা হয়ে ওনার একটাই জামা ছিল। রুদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনা তোলে, হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট। এখানে ওনাকে বলানো হয়েছে, অর্থাৎ হে খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে চিরধারী সম্রাট। চিরধারী সম্রাট বলতে ছিন্ন বস্ত্র পরিহিত সর্বোচ্চ সম্মানিত রাজা। চিরধারী সম্রাট এই শব্দের অর্থ হলো ছিন্ন বস্ত্র মানে ছেঁড়া কাপড় পরা, ছিন্ন বস্ত্র পরিহিত সর্বোচ্চ সম্মানিত রাজা। উনি এত বড় রাজা হয়েও নর্মাল সাধারণ জীবন যাপন করতেন, সাধারণ পোশাক আশাক পরিধান করতেন, ওনাদের অত বেশি জামা ছিল না। ওনার রাজ্যের
রাজকোষ থেকে যে কাপড় পেত সে কাপড় দিয়ে সবার কখনো একটি জামা হতো না। তখন একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিচ্ছিলেন মসজিদে নামাজের সময়, তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আপনার গায়ে যে জামা, পুরো একটা জামা কিভাবে হলো? কারণ বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে যে কাপড় পাওয়া হয় সে কাপড় দিয়ে কারো তো কখনো একটি জামা হয় না, কাজে আপনার গায়ে কিভাবে একটি জামা হলো? তখন খলিফার পক্ষ হয়ে খলিফার আরেক পুত্র আব্দুল্লাহ তিনি উত্তর দিলেন, আমি আমার প্রাপ্ত অংশটুকু আমার বাবাকে দিয়েছি, এই দুইটি অংশের সমন্বয়ে একটি জামা আমার বাবা সেলাই করেছেন। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাতের জন্য যখন অনেক মানুষ আসলো বিভিন্ন দেশ থেকে, তিনার ওই জামাটা শুকাতে অনেক দেরি হলো এবং তিনি ওই জামাটা রোদের মধ্যে শুকিয়ে আসলেন, পরবর্তীতে তাদের সাথে সাক্ষাৎ করলেন। উনি এত বড় একজন রাজা হয়ে, বাদশা হয়ে অনেক সাধারণ জীবন যাপন করতেন, তাই তাকে বলা হয়েছে হে চিরধারী সম্রাট, ছিন্ন বস্ত্র পরিহিত সর্বোচ্চ সম্মানিত রাজা। অপমান তব করিব না আজ, করিয়া নান্দি পাঠ। নান্দি পাঠ মানে কোনো কবিতার শুরুতে কারো নামে প্রশংসাসূচক কোনো শব্দ, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম বলতেছে, হে উমর ফারুক, আমি আপনাকে ছোট করব না, কাব্যপাঠ বা নাটকের শুরুতে ছোট করে মঙ্গল সূচক প্রশস্তি পাঠ করা, এই নান্দি পাঠ করে স্তুতি বলে আমি আপনাকে ছোট করব না। মানুষের তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। তুমি মানুষকে ভাই বলেছো, মানুষকে বন্ধু বলেছো, তাই সারা জীবন তোমাকে স্মরণ করে কেঁদে কেঁদে যাব। তোমাকে কখনো আমরা কি করব না, তোমাকে তোমাকে নিয়ে বলাটাই হচ্ছে খুবই সামান্য হয়ে যাবে, তুমি এসব বলার ঊর্ধ্বে অনেক বেশি, অনেক কিছু। কবি তার স্মৃতি, কবি কাজী নজরুল ইসলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্তুতি করে তাকে অপমানিত করতে চান না। কবি চোখের পানিতে কি করতে চান, তাকে স্মরণ করতে চান সব সময়, কারণ তিনি মানুষকে ভাই বলেছিলেন, বন্ধু বলেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন। তোমাদের ওমর ফারুক এই কবিতাটি হচ্ছে 104 চরণের একটি কবিতা। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার। পরবর্তী ক্লাসে আমি এই কবিতার যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে। আমি আমার মতো করে তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাতে পারবে। আমার পরবর্তী ক্লাসগুলো পেতে হলে আমি ধারাবাহিকভাবে তোমাদের এসএসসির জন্য বাংলা সাহিত্যের নবম এবং দশম শ্রেণীর কবিতার বিষয়ে যে কবিতা অধ্যায়গুলো রয়েছে, পদ্যাংশ, সবগুলো ক্লাস দিয়ে যাব। প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের কবিতা, শব্দার্থ এগুলো আলোচনা করব, কবিতাটি বুঝিয়ে দেব। পরবর্তীতে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে জ্ঞানমূলক, অনুধাবন এবং সৃজনশীল সেগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।